বাড়তে হবে। দুইটা মানুষের রক্ত খেয়েছে তলোয়ারগুলো। সর্দার, এইভাবে ডাকাতি করে ভালোই আসি। বনের ভেতর কেউ খোঁজ করতেও আসবে না, কোনো ভয়ও নেই। সর্দার, শুনেছি জমিদারের মেয়ের বিয়ে কিছুদিন পর। এই সুযোগে একবার জমিদার বাড়িতে ডাকাতি করলে কেমন হয়? না না, তা হয় না রে। কেন সর্দার? জমিদারের মেয়ের বিয়ে বলে কথা। শুনেছি পালকি এই বনের ভেতর দিয়ে যাবে। এই সময় আক্রমণ করতে হবে, তাহলে অনেক সোনা দানা হীরা জহরত পাওয়া যাবে। তাহলে কি আমরা বিয়ে পর্যন্ত অপেক্ষা করব? তাই করতে হবে। মাঝে মাঝে গাছের ওপরে চড়ে নজর রাখতে হবে। এখন ঢাল তলোয়ারগুলো একটু শান দিয়ে রাখ। ঠিক আছে সর্দার। তোমার কিছু হবে না মা, আমি তোমাকে বড় কবিরাজের কাছে নিয়ে যাব। তুমি ঠিক আগের মতো চলতে পারবে। আমার বয়স হয়েছে, আজ বাদে কাল মরতে হবে। মরার আগে যদি তোর একটা গতি হতো, তাহলে মরেও শান্তি পেতাম। আমি আমি আরো পরিশ্রম করব, তোমাকে ঠিক সুস্থ করে তুলবো মা। শুনলি না কবিরাজ কি বলল? আমাকে সুস্থ করতে অনেক টাকার প্রয়োজন। এত টাকা এত অল্প সময়ে তুই পাবি কোথায়? মাথার ওপর ঈশ্বর আছেন, তিনি ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন। আমি এখন কাজে গেলাম, তুমি কোনো চিন্তা করিও না। সাবধানে যাস খোকা। এই যে পেলা, কই গেলি রে মুখ পোড়া? এই তো জমিদার মশাই। কিছুদিন পর আমার একমাত্র কন্যা মধুমালতীর বিয়ে। বাজার ঘাট যা লাগবে সব ঠিকঠাক করতে পারবি তো? সে আপনি চিন্তা করবেন না জমিদার মশাই, আমি ঠিক সামলে নেব। কোনো কিছু লাগলে আমাকে জানাস। সোনার হার করতে দিয়েছি মেয়ের জন্য। আমি জোহরের কাছে গেলাম, তুই একটু নজর রাখিস। ঠিক আছে জমিদার মশাই, আপনি নিশ্চিন্তে যান, আমি সব দেখে রাখবো। নিতাই, তুই একবার লোকালয়ের দিকে যা দেখি। দেখ জমিদার মশাই কি করতেছে, সব কিছু তো জানা দরকার। কিন্তু যদি ধরা পড়ে যাই? তুই কি চুরি করতে ঢুকবি লোকালয়ে যে ধরা পড়ার চিন্তা করতেছিস? জমিদার কি করতেছে সেটার খবর নিয়ে আয়। এইবার জমিদার বুঝবে মেয়ে হারানোর যন্ত্রণা। সর্দার, জমিদারের মেয়েকে আটকে রেখে মুক্তিপণ 1000 সোনার মোহর দাবি করব। শুধু 1000 সোনার মোহর না, আমার স্বপ্নও আমি জমিদার হব। বলেন কি সর্দার? তাহলে তো আমাদের অর্থের কোনো অভাব থাকবে না। কিন্তু কিন্তু জমিদার মশাই কি এত সহজে জমিদারি ছেড়ে দেবে? ছেড়ে দেবে না, আমরা জোর করে কেড়ে নেব। তার মেয়েকে হত্যা করার ভয় দেখিয়ে সব কিছু লিখে নেব। সর্দার, আমার যে আর তর সইতেছে না। ধৈর্য ধর, বেশি ওতলা হওয়া ভালো না। ধৈর্য ধরে কাজ করতে হবে। তুই এখন যা আর খবর নিয়ে আয়। ঠিক আছে সর্দার। অনেক তো ঘুরলাম, কোথাও কোনো কাজ পেলাম না। কি যে হবে, মাকে কি আর বাঁচাতে পারবো না? হে ঈশ্বর, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও। মা ছাড়া যে আমার আর কেউ নেই এই পৃথিবীতে। এক কাজ করি, জমিদার মশাইয়ের বাড়িতে যাই, যদি কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারে।
জমিদার মশাই, এই হাটটা দেখুন, দেখতে যেমন সুন্দর তেমনি ওজন। আপনার মেয়েকে খুব মানাবে, একেবারে পরীর মতো দেখা যাবে। একমাত্র মেয়ে আমার, দামি দামি সব গহনা তো কিনতেই হবে। আমার দোকানে আরো অনেক প্রকার গহনা আছে, সেগুলো কি বের করব? তুমি এক কাজ করো, আমার হাতে তেমন সময় নেই, তুমি ভালো দেখে 3-4টা সোনার মালা দাও। ঠিক আছে, আমি এখন আসি, আমি আবার আসবো। হয়তো জমিদার মশাই সোনার দোকান থেকে বের হলো, নিশ্চয় অনেক সোনা হিরে জহরত কিনলো। যাই, দোকানদারটার সাথে একটু কথা বলে আসি। কি লাগবে তোমার? দোকানের সামনে তখন থেকে ঘুর ঘুর করতেছো। আমি এই গায়ে নতুন, কিছুক্ষণ আগে একটা লোক তোমার দোকানে আসছিল। সেই গায়ের জমিদার, তার মেয়ের বিয়ে কিছুদিন পর, তাই সোনার হার নিতে এসেছে। তা ভালো, বেশ বেশ। তুমি কে বলো তো মশাই? এত কিছু জেনে তুমি কি করবে? এই, মুখ সামলে কথা বলো। বাবা, তেজ দেখে বাঁচি না, দূর হও হতভাগা। চলে যাচ্ছি, এর ফল একদিন পাবি। আমি কে সেই দিন দেখবি। হ্যাঁ হ্যাঁ, যা যা, যত সব আপদ কোথা থেকে যে আসে এসব, মনটাই খারাপ করে দিল। ওই তো জমিদার মশাই, এইদিকেই তো আসছে। কে তুমি? তোমাকে তো আগে দেখিনি। জমিদার মশাই, আমি আপনার গায়ের একজন প্রজা। আমার মা খুব অসুস্থ, মাকে বাঁচানোর জন্য অনেক টাকার প্রয়োজন। দয়া করে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন। আমার কোনো কাজের লোক লাগবে না, সব লোক আছে। আমার মেয়ের বিয়ে কিছুদিন পর, অনেক টাকা পয়সা খরচ হয়ে গেল, তোমাকে আমি কোনো সাহায্য করতে পারবো না। ঠিক আছে জমিদার মশাই, আমি চলে যাচ্ছি। কি যে হবে, কোথাও কোনো কাজ পেলাম না, ঘরে অসুস্থ মা, ওষুধ কেনারও টাকা নেই। মাকে কি তাহলে আর বাঁচাতে পারবো না? হাল ছেড়ে দিলে চলবে না। কোথায় গেলি সব? কারো কোনো সারা শব্দ নেই কেন? মধুমালতী, কোথায় গেলি মা আমার? দেখ, তোর জন্য কত কিছু নিয়ে এসেছি, একটিবার দেখে যা। এত সুন্দর সোনার মালা! এ সব তোর জন্য। বাবা, এই সোনার হারগুলো পরে আমি বাইরে ঘুরতে যাব। এইগুলো তোর বিয়ের গহনা, বিয়ের দিন পরবি। না বাবা, আমি আজ এই সব পরে ঘুরতে যাব। কতদিন হলো কোথাও যাওয়া হয়নি, আমি আজ যাবই যাব। ঠিক আছে, তোমার পেলা দাদার গরুর গাড়িতে চড়ে গ্রাম ঘুরতে যাও, দূরে কোথাও যেও না মা। আমার কিচ্ছু হবে না, তুমি অযথা চিন্তা করছো। আমি যাব আর আসবো। ঠিক আছে মা। কতদিন পর গরুর গাড়িতে উঠলাম। ঘরে সব সময় বসে শুয়ে থাকতে আর ভালো লাগে না। গরুর গাড়িটা কোন দিকে নিয়ে যাব? অনেক দিন হলো বনের ভেতর যাওয়া হয় না, আজকে না হয় বনের ভেতরে যাই। বনের ভেতর যাওয়া তো নিষেধ আছে, জমিদার মশাই কঠোরভাবে নিষেধ করেছে সবাইকে। বাবা নিষেধ করেছে? কিন্তু কেন? বনের ভেতর কত রং বেরঙের পাখি, ফুল, কত রকম ফল। তা ঠিক আছে, কিন্তু আমি শুনেছি বনের ভেতর একদল ডাকাত বাস করে, তারা খুব হিংস্র, মানুষকে খুন করে সব কিছু কেড়ে নেয়। কিন্তু এইসব তো লোক মুখে শোনা, কেউ তো চোখে দেখেনি। তুমি বনের দিকে যাত্রা করো গো। তোমাকে যে আমি বনের ভেতরে নিয়ে গেছি, এই কথা জমিদার মশাই শুনলে আমার চাকরিটা চলে যাবে। তুমি ভয় পেও না, বাবা কিচ্ছু জানতে পারবে না। তুমি বনের ভেতর দিয়ে গাড়ি নিয়ে যাও। সামনে একটা গ্রাম পড়বে, সেই গ্রামের পর বনের রাস্তা। অনেকক্ষণ ধরে তো হাঁটতেছি, জমিদার বাড়িটা যে কোন দিকে কিছুই তো বুঝতে পারতেছি না।
আশেপাশে যে কোনো মানুষও দেখতে পারতি না। ওই তো একটা গরুর গাড়ি আসতেছে মনে হয়, তাদেরকে আটকাই। এই কে তুই? জমিদারের কন্যার পথ আটকাস? জমিদারের কন্যা? ও আচ্ছা আচ্ছা, এটাই তাহলে জমিদারের কন্যা। তাই এই ভর দুপুরে যাচ্ছে কোথায়? এত কিছু জেনে তুই কি করবি? বস স্যার, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এত রেগে যাচ্ছ কেন দাদা? আমি তো এই গায়ের সহজ সরল একজন মানুষ। আমরা বনের ভেতরে যাচ্ছি, অনেক দিন হলো বনে যাওয়া হয় না। এ কি, এ তো মেঘনা চাইতে জল, গায়ে কত গহনা জল জল করতেছে। বস স্যার, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। এক্ষুনি সর্দারকে খবরটা দিতে হবে, সব সোনার হার কেড়ে নিতে হবে। সেই যে নিতাই গিয়েছে, কি যে করতেছে, এখনো ফেরার নাম নেই। এইবার বুঝি আমাকে যেতে হবে। সর্দার সর্দার, দারুণ খবর আছে। জমিদারের কন্যা এই দিকে আসছে গরুর গাড়িতে চড়ে। বলিস কি রে? এ তো মেঘনা চাইতে জল। শুধু তাই নয়, জমিদারের কন্যার মেয়ের শরীরে আছে নানা রকম সোনার গহনা। ওই তো গরুর গাড়ি এই দিকেই তো আসছে। এই দাঁড়া দাঁড়া বলছি। কে তোমরা? এইভাবে রাস্তা আটকালে কেন? দেখে বুঝতে পারতেছিস না? আমরা ডাকাত রে, ডাকাত। আমাদেরকে ছেড়ে দাও, আমাদের প্রাণে মারিও না। না রে, তোদের প্রাণে মারবো না। প্রাণে মারলে যে আমি আর জমিদার হতে পারবো না। দাঁড়িয়ে দেখতেছিস কি নিতাই? জমিদার কন্যাকে বেঁধে রাখ। এই ছাড়, ছাড় আমাকে, ছাড়। ছেড়ে তো দেবই, তোর বাবার সব সম্পদ নেওয়ার পর। এক্ষুনি আমায় জমিদার মশাইকে খবর দিতে হবে, না হলে যে সর্বনাশ হয়ে যাবে। সর্দার, এখনো তো কেউ এলো না। ধৈর্য ধর, চলে আসবে। আর ধৈর্য ধরতে হবে না, তোমাদের মৃত্যু আজ আমার হাতে হবে। কে রে তুই? নিতাই, ধর বেটাকে। তবে রে, আমাদেরকে মেরে ফেললো তো, কি যন্ত্রণা! নগেন আর নিতাইকে হত্যা করে সুজন মধুমালতীকে উদ্ধার করে। জমিদার খুশি হয়ে সুজনকে অনেক টাকা দেয়। সেই টাকা দিয়ে সুজন তার মাকে সুস্থ করে তোলে। এই মিষ্টি নিয়ে যাও, মিষ্টি মিষ্টি মিষ্টি, একদম জলের দামে দিয়ে দিচ্ছি মিষ্টি মিষ্টি মিষ্টি, খেতে যেমন মজা তেমন রসালো। নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। জগাই দাদা, তোমার মিষ্টি আর কেউ নিব না। সবাই ওই কানাইয়ের মিষ্টি নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমি তোমাদের কোন পাকা ধানে মই দিয়েছি শুনি? হ্যাঁ, আমার মিষ্টি না নেওয়ার কারণ কি বলবে একটু? সকলে শুধু খালি কানাই কানাই করছো যে। আরে কানাইয়ের মিষ্টি খাইতে যেমন মজা, তেমন দামও কম। তাগো গরুর দুধও খুব সুস্বাদু, বুঝছো? হয়েছে হয়েছে, কানের কাছে ঘ্যানো ঘ্যানো না করে তোমার কাছে যাও তো বাপু। ওই তো কানাই মিষ্টির গাড়ি লই আইতাছে। যাই যাই যাই। মিষ্টি নিয়ে যাও, মিষ্টি মিষ্টি মিষ্টি, গরম গরম নরম নরম মিষ্টি, একদম কম দামে দিয়ে দিচ্ছি। নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। ও কানাই দাদা, কানাই দাদা, আমার মিষ্টি দেও তো। তোমার মিষ্টি খাইয়া মুখে এখনো স্বাদ লাগা রইছে। যেমন খাইতে মজা তেমন সুস্বাদু। দেও দেও দেও, আমারে তাড়াতাড়ি দেও। ঠিক আছে দাদা, এই নাও তোমার মিষ্টি।
না 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 না, এভাবে চলতে থাকলে আমি তো ফকির হয়ে যাব দেখছি। এই কানাই বেটাকে তো আটকাতে হবে, কিন্তু কি করে আটকাবো মাথায় তো কিছুই আসছে না। আজ আর মিষ্টি বিক্রি হবে না, ঘরে ফিরে যাই, কাল একটা বুদ্ধি করতে হবে। ঈশ্বরের দোয়ায় সব মিষ্টি বিক্রি হয়ে গেল। কাল আবার সকাল সকাল আসবো, আজ ঘরে ফিরে যাই। কি গো, ঘরে এলে কেন? মিষ্টি বিক্রি না করে চলে এলে যে? আর মিষ্টি, ওই এখন থেকে আর আমাদের মিষ্টি বিক্রি হবে না, বুঝেছো? কেন গো, কি হলো আবার? এতদিন তো ভালোই চলছিল। ইচ্ছে করছে ওই কানাইটাকে এক্ষুনি ধরে হত্যা করে ফেলি। কানাইয়ের জন্য কেউ আমার কাছ থেকে মিষ্টি কিনছে না। ও, এই ব্যাপার। তুমি মিষ্টির দাম একদম কমিয়ে দাও, দেখবি সকলেই তোমার দোকানে ভিড় করবে। আর মোড়ল মশাইকে বলে কানাইকে বাজার থেকে তাড়ানোর ব্যবস্থা করো। একেবারে ঠিক কথাই বলেছো, কালকে আমি মোড়লের কাছে নালিশ ঠুকবো। ঈশ্বরের দোয়ায় আমাদের ভালোই চলছে। মিষ্টি বিক্রি করে ভালোই লাভ হচ্ছে, বুঝেছো? বাবা, আমিও কালকে সকালে তোমার সাথে মিষ্টি বিক্রি করতে যাব বাবা। সে হবে খোকা। গিন্নি, এখন কিছু খেতে দাও তো, সেই সকালে খেয়েছি। আমার খুব ক্ষুধা লেগেছে বাবা, আমাকে কিছু খেতে দাও মা। আমি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসতেছি, তোমরা একটু বসো। অনেক রাত হলো গিন্নি, খাবার খেয়ে শুয়ে পড়তে হবে। কাল আবার সকাল সকাল মিষ্টি নিয়ে যেতে হবে। আমাকে আর একটু ভাত দাও মা। দিচ্ছি খোকা। আমি মিষ্টি নিয়ে বের হলাম, তুমি গরুটাকে দেখে রেখো। বাবা, বাবা, ও বাবা, আমিও তোমার সাথে মিষ্টি বিক্রি করতে যাব বাবা, আমাকে নিয়ে যাও না বাবা। সে কি রে খোকা, তোর না পাঠশালা আছে? পাঠশালাতে তো প্রতিদিনই যাই, আজকে না হয় তোমার সাথে মিষ্টি বিক্রি করতে গেলাম। ঠিক আছে খোকা, চলো। বাবা, আমরা এখন কোন দিকে যাব? আমরা এখন বাজারের দিকে যাব খোকা। বাজারে অনেক মানুষ আছে, সেখানে গেলে অল্প সময়ের ভিতর অনেক মিষ্টি বিক্রি হয়ে যাবে। তাই বুঝি? বাবা, আমিও বড় হলে তোমার মতো মিষ্টি বিক্রি করব বাবা। ছেলের কথা শোনো, তুই লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবি, তুই কেন মিষ্টি বানাবি? আর কত দূর বাবা? আরো অনেকটা পথ যেতে হবে খোকা। এবার বেটা কানাই বুঝবে মজা, আমার সাথে প্রতিযোগিতা। আমি এক্ষুনি মোড়লের বাড়ি যাচ্ছি, দেখি কি করে সে বাজারে মিষ্টি বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও, দেরি করলে যে কানাই বাজারে আবার মিষ্টি বিক্রি করতে শুরু করবে। দেখাচ্ছি তাকে, আজকে তার ব্যবস্থা আমি করছি, দাঁড়াও, এই আমি চললাম। অনেক দিন হলো গ্রামের মানুষের কাছ থেকে এই টাকা কড়ি হাতাতে পারছি না, কোনো একটা বুদ্ধি বের করো নায়েব। হুজুর, চিন্তার কোনো কারণ নেই, ঠিক কেউ না কেউ আসবে, একটু অপেক্ষা করুন। ওই তো একটা লোক আসতেছে। হুজুর, হুজুর আমাকে বাঁচান, হুজুর আমাকে বাঁচান, আমার যে খুব বিপদ, হুজুর আমাকে বাঁচান। কি হয়েছে তোমার?
হুজুর, ওই কানাই নামে একজন মিষ্টি বিক্রেতা আছে, ও মিষ্টিতে ভেজাল দেয়। গরিব অসহায় মানুষকে দিনরাত সে ঠকিয়েই যাচ্ছে, ঠকিয়েই যাচ্ছে, ঠকিয়ে যাচ্ছে। সেই ঠগানোর শাস্তি চাই হুজুর, সেই ঠগানোর শাস্তি চাই। আপনি একটা বিচার করে দিন হুজুর। আমাকে কি করতে হবে তাহলে? হুজুর, ওই কানাই যেন বাজারে মিষ্টি বিক্রি করতে না পারে, সেটা আপনি একটু দেখবেন হুজুর। ও, এই ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে। নায়েব, এক্ষুনি যাও, কানাইকে বাজারে মিষ্টি বিক্রি করতে নিষেধ করো। হুজুর, আমি এক্ষুনি যাচ্ছি। চলুন নায়েব মশাই, চলুন চলুন। বাবা, আমরা তো চলে এসেছি হাটে। হ্যাঁ খোকা, আর হাঁটতে হবে না, এখন আমরা মিষ্টি বিক্রি করব। এই মিষ্টি নিয়ে যাও, মিষ্টি মিষ্টি মিষ্টি, রসালো গরম গরম নরম নরম মিষ্টি নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। বাবা, দেখো ওইদিকে কত মানুষ বাজার করছে। কোথায় কানাইয়ের মিষ্টির গাড়ি জোগাই? নাইব মশাই, ওই তো ওই তো ওই তো বেটা ওইদিকে ছোট একটা বাচ্চা নিয়ে এসেছে আবার। তোমার নাম কানাই, তুমি আর এই বাজারে মিষ্টি বিক্রি করতে পারবে না। এইখান থেকে মানে মানে কেটে পড়ো তো বাপু। আমি বাজারে মিষ্টি বিক্রি করেই সংসার চালাই। মিষ্টি বিক্রি না করলে আমার সংসার চলবে কি করে? তোমার চলবে কি করে সেটা কি আমি বলে দেব? যত সব আপদ, ভালোই ভালোই মিষ্টির গাড়ি নিয়ে কেটে পড়ো। আমরা মিষ্টির গাড়ি নিয়ে কোথাও যাব না বাবা। আমরা এই বাজারে মিষ্টি বিক্রি শেষ করে বাড়ি চলে যাব বাবা। তোমরা এখান থেকে চলে যাও। দেখেন নাইব মশাই, দেখেন দেখেন, ও মুখে মুখে আবার কেমন তর্ক করছে বেটা। ভালোভাবে বলেছিলাম শুনলি না। এই নে, তোর মিষ্টির গাড়ি আজ উল্টেই দেব। এটা কি করছেন নায়েব মশাই? গাড়ি যে উল্টে যাবে। আমাদের মিষ্টির গাড়ি ছাড়ো, আমাদের মিষ্টির গাড়ি ছেড়ে দাও। হায় 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 হায়, কি সর্বনাশ হয়ে গেল গো! মিষ্টির গাড়ি যে উল্টে গেল, সমস্ত মিষ্টি যে মাটিতে পড়ে গেল। হায় হায় হায়, এখন আমার কি হবে গো? ঠিক হয়েছে, ঠিক হয়েছে, একেবারে ঠিক হয়েছে। এইবার ঠেলা সামলা বেটা। চলুন নায়েব মশাই, চলুন চলুন। বাবা, ও বাবা, এখন আমাদের কি হবে বাবা? সব মিষ্টি যে নষ্ট হয়ে গেল বাবা। জানি না রে খোকা, আমি কিচ্ছু জানি না। মানুষটি সে সকালে বের হয়েছে, এখনো ঘরে ফিরলো না। কোনো বিপদ হলো না তো? বাবা, ও বাবা, এখন আমাদের কি হবে বাবা? সব মিষ্টি যে নষ্ট হয়ে গেল বাবা। দুঃখ কষ্ট আসবে জীবনে, এগুলো মোকাবেলা করেই আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা আবার মিষ্টি বানাবো। তোর মা বাড়িতে বুঝি খুব চিন্তা করছে। আজ যে অনেক দেরি হয়ে গেল রে খোকা। এদিকে প্রায় সন্ধ্যা শেষ হয়ে রাত নামলো। এতদিন পর একটা কাজের কাজ করেছো, এইবার কানাই হাড়ে হাড়ে টের পাবে। বেটার এবার একবারে উচিত শিক্ষা হয়েছে, বুঝলে? এই সব মিষ্টি মাটিতে পড়ে গিয়েছে। আমি আমি এই কাল ভোর থাকতে এই মিষ্টি নিয়ে বের হবো। মানুষ বাধ্য হয়েই আমার মিষ্টি কিনবে, বুঝলে সরলা? কিন্তু কানাই যদি আবার মিষ্টি নিয়ে হাটে আসে, তাহলে তো আমাদের মিষ্টি কেউ কিনবে না। আমার মাথায় তো কিছুই আসছে না। কি করা যায় গিন্নি, বলো দেখি। কানাইয়ের যত বাহাদুরি তাদের গরুটাকে নিয়ে, সেই গরুটার যদি কোনো ক্ষতি করা যেত, তাহলে তো মিষ্টি বানানোর জন্য ছানাই সে পেত না।
একেবারে ঠিক কথা বলেছো গিন্নি, আজ রাতেই এই কিছু একটা করতে হবে বুঝলি। তুমি এত ভেঙে পড়ো না গো, মাথার উপরে ঈশ্বর আছেন। আজ মিষ্টি নষ্ট হয়েছে তো কি হয়েছে, কাল আবার মিষ্টি তৈরি করব। মা মা, মোড়লের নায়েবটা না খুব খারাপ, আমাদের সব মিষ্টি মাটিতে ফেলে দিয়েছে। ভাবছি কাল অন্য গায়ে যাব মিষ্টি বিক্রি করতে। অনেক রাত হলো গো, কিছু খেয়ে শুয়ে পড়ো, কাল দেখা যাবে কি করা যায়। এই তো সুযোগ, এখন প্রায় মাঝরাত, সকলেই ঘুমিয়ে পড়েছে। এই সুযোগে ওই কানাইয়ের গরু বিষ পান করাতে হবে। ওই তো গরুটা গোয়ালে বাঁধাই আছে, পানির বালতির ভিতরে বিষটা ঢেলে দিই, গরু পানি খেলেই মারা যাবে। গরু মারা গেলে কানাইয়ের সব ক্ষমতা শেষ। ভাবলে কেমন মনটা আনন্দে নেচে উঠছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। যাই এখনই ওই গরুর খাবারে বিষ ঢেলে দেই। হায় হায়, এই কি সর্বনাশ হলো আমাদের, গরুটা যে মারা গেল গো। কি হয়েছে রাজু? বাবা দেখো, গরুটা মাটিতে পড়ে আছে, কোনো নড়াচড়া করছে না বাবা। এ কি, গরুটার কি হয়েছে? গরুটা নড়াচড়া করছে না কেন? বাবা সকাল থেকেই গরুটা কোনো নড়াচড়া করছে না বাবা। খোকা, গরুটা যে আর বেঁচে নেই রে খোকা। হায় হায় হায়, আমার কি হয়ে গেল? হায় ঈশ্বর, এখন আমাদের কি হবে? এত বড় সর্বনাশ কে করলো আমাদের? এখন আমাদের কি হবে গো? জানি না গিন্নি। তুমি তাড়াতাড়ি মোড়লের কাছে যাও, এছাড়া তো আমাদের কোনো পথ নেই। মোড়ল যদি কোনো একটা ব্যবস্থা করে। গিন্নি, তাছাড়া তো আর কোনো পথ নেই। আমি এখনই যাচ্ছি মোড়লের বাড়ি, তুমি রাজুকে দেখে রেখো। মোড়ল মশাই, ওই কানাই আসবে আপনাকে বিচার দিতে, আপনি তাকে উচিত করে শিক্ষা দিয়ে দিবেন বুঝলেন। আগে তোমার মিষ্টিগুলো দুটো খেয়ে দেখি। বাবা, আমিও মিষ্টি খাবো, আমাকে মিষ্টি দাও। হ্যাঁ মা, এই নাও তোমার জগাই কাকার মিষ্টি। জগাই প্রতিদিন নিয়ম করে আমাদের বাড়িতে যেন মিষ্টি চলে আসে। অবশ্যই মোড়ল মশাই, অবশ্যই প্রতিদিন আপনার বাড়িতে আমি মিষ্টি পাঠিয়ে দিব। আপনি শুধু আমার বিষয়টার প্রতি একবার নজর দেন, মিষ্টি নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে থাকো। তাহলে এখন আমি আসি মোড়ল মশাই। হ্যাঁ, তাহলে এখন আমি আসি। হ্যাঁ, আসো। মোড়ল মশাই, আমার যে সর্বনাশ হয়ে গেছে মোড়ল মশাই। আমি আপনার কাছে বিচার চাই মোড়ল মশাই, আপনি আমার বিচার করে দিন মোড়ল মশাই। তুমি বিচার চাইলেই তো আর বিচার করা যাবে না, তার জন্য সাক্ষী লাগবে, প্রমাণ লাগবে। হুজুর, আমার একটা মাত্র গরু কাল রাতে মারা গিয়েছে। গরুটা মনে হয় অসুস্থ ছিল, তাই মারা গেছে।
এখানে আমি কি করব বলো? অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম মোড়ল মশাই, আমাকে আপনি খালি হাতে ফিরিয়ে দিবেন না মোড়ল মশাই, আমি সঠিক বিচার চাই মোড়ল মশাই। তখন থেকে কানের কাছে ঘ্যানর ঘ্যানর করছো কেন? আমি তো বললাম সাক্ষী প্রমাণ ছাড়া আমি কোনো বিচার করতে পারবো না। হুজুর, এই কাজ নিশ্চয়ই জগাই করেছে। দীর্ঘদিন ধরে সে আমার ক্ষতি করার জন্য চেষ্টা করছিল। তাকে আপনি জিজ্ঞাসাবাদ করুন, সব সত্য খুঁজে পাবেন। তখন থেকে এক কথা বলেই চলেছ, তোমাকে এক্ষুনি বন্দি করব। যে অপরাধী তাকে বন্দি না করে আমাকে কেন বন্দি করবেন? এটা তো অন্যায় মোড়ল মশাই, এটা তো বড় অন্যায়। নায়েব, কানাইকে বন্দি করো, কিছুদিন পরের বিচার করব। এই বিচার আমি মানি না। এটা কেমন বিচার? যে অপরাধী সে বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর আমি নির্দোষ হয়েও জেলে বন্দি হয়ে আছি। হে ঈশ্বর, এ কোন পরীক্ষায় ফেললে তুমি আমায়? এই মিষ্টি নিয়ে যাও, মিষ্টি মিষ্টি মিষ্টি, একদম জলের দামে দিয়ে দিচ্ছি মিষ্টি মিষ্টি মিষ্টি, খেতে যেমন মজা তেমন রসালো। নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। আমারে মিষ্টি দাও তো জগাই দাদা, বাড়িতে বাচ্চাটা বাইনা ধরছে। বাজারে তুমি ছাড়া তো আর কেউ মিষ্টি বিক্রি করে না। আরে দিচ্ছি দিচ্ছি, এত তাড়া কিসের? হ্যাঁ, এত তাড়া কিসের? দিচ্ছি দিচ্ছি। কি থেকে কি হয়ে গেল? ঈশ্বর, তুমি সাহায্য করো। ও মা, বাবার কি হয়েছে মা? আমি বাবার কাছে যাব মা, আমাকে বাবার কাছে নিয়ে চলো মা। তোর বাবাকে যে মোড়ল বন্দি করে রাখছে খোকা। আমি বাবাকে মুক্ত করে নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না মা। রাত তো অনেক হলো, এইদিকে আকাশের অবস্থাও তেমন ভালো না। মেয়েটার যে কি হলো কে জানে। বাবা, আমার খুব খারাপ লাগতেছে, আমি বুঝি আর বাঁচবো না। না 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 না, তুই এ কথা মুখে আনিস না মা, তোর কিচ্ছু হবে না। বাবা, আমার যে খুব কষ্ট হচ্ছে। এত রাতে আমি কোথায় যাব? সকলেই যে নিজ নিজ বাড়ি চলে গেছে, তার উপরে আবার বৃষ্টি হচ্ছে। মেয়েটা কি আমার চোখের সামনে ধুকে ধুকে মরবে নাকি? হে ঈশ্বর, এটাই বুঝি আমার পাপের শাস্তি গো। এখনই আমাকে কানাইয়ের কাছে যেতে হবে। এত রাতে আপনি এই জেলের কারাগারে? কি হয়েছে? আমার রুফাইদা মিষ্টি খেয়ে কেমন জানি করছে, তুমি দয়া করে কিছু একটা করো, আমার মাথা যে মোটেই কাজ করছে না। আপনি কোনো চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। এক্ষুনি আমাকে কবিরাজের বাড়ি যেতে হবে। আপনি রুফাইদার পাশে থাকেন মোড়ল মশাই, আমি কবিরাজকে নিয়ে আসছি। বাবা, কোথায় গেলে? আমি যে আর পারছি না, আমার যে খুব কষ্ট হচ্ছে। তোর কিচ্ছু হবে না মা, এক্ষুনি কবিরাজ আসবে, একটু ধৈর্য ধর মা। এই ঝড় জলে অনেক কষ্ট করে কানাই আমাকে নিয়ে আসলো। কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই, আমার মেয়েটাকে বাঁচান কবিরাজ মশাই। পচা বাসি মিষ্টি খাওয়ার কারণে এই অবস্থা। আমি ঔষধ দিচ্ছি, এইগুলো খেলে সুস্থ হয়ে যাবে। আর যদি কানাই আমাকে না ডাকতো, তাহলে আপনার রুফাইদাকে আর বাঁচানো যেত না। তুমি আমাকে ক্ষমা করো, আমার জন্য তোমার যত ক্ষতি হয়েছে সব কিছু তুমি পাবে।
কাল সকাল হলে জগাইকে আমি শুলে চড়াবো, এই বলে রাখলাম। গিন্নি, তোমার মিষ্টি তৈরি করতে আর কত সময় লাগবে? এদিকে যে বেলা শেষ হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করো। এই তো প্রায় হয়ে আসছে, কড়াইয়ে মিষ্টি দিয়েছি, কিছুক্ষণের ভেতর হয়ে যাবে। একটু তুমি দাওয়ায় বসে বিশ্রাম করো। হীরক কি পাঠশালা থেকে আসছে? সে কোথায় যায় কি করে আমি কিচ্ছু জানি না। সে কি কথা, ছেলেটার খবর না রাখলে ছেলেটা লেখাপড়াতে যে পিছিয়ে যাবে। আর লেখাপড়া করে কি হবে? আমাদের তো নগেন দাদার মতো অর্থ নেই, লেখাপড়ার জন্য এত অর্থ কোথায় পাবো? সে কি কথা, একটা মাত্র ছেলে ভালোভাবে লেখাপড়া শেষ করে মানুষের মতো মানুষ হবে। তোমার মিষ্টি প্রায় হয়ে এসেছে, আমি হাঁড়িতে মিষ্টিগুলো সাজিয়ে দিচ্ছি। ঠিক আছে গিন্নি, ঠিক আছে। মালতী হাঁড়ি ভর্তি মিষ্টি সাজিয়ে পাঁচুর মাথায় তুলে দিল। আমি আসি গিন্নি, হীরক এলে একবার দোকানে যেতে বলিও। ঠিক আছে, তুমি সাবধানে যেও। আল্লাহ, মানুষটিকে তুমি দেখে রেখো। মিষ্টিগুলো মনে হয় বেশি নেওয়া হয়ে গেছে, হাঁটতে যে খুব কষ্ট হচ্ছে। যাই হোক, আজকে মনে হয় অনেক মিষ্টি বিক্রি করতে পারবো। আল্লাহ, ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। এই ভর দুপুরে চললে কোথায় পাচু, মাথায় হাড়ি নিয়ে? দাদা, হাঁড়ি ভর্তি মিষ্টি নিয়ে যাচ্ছি বাজারে। তা ভালো, বেশ বেশ। তোমার ছেলেটার খবর কি? পড়াশোনা কেমন করতেছে? সংসারের চাপে ছেলেটার খবর নিতে পারছি না দাদা। আর খবর নিয়ে কি করবে? তাকে পাঠশালাতে পাঠানোর কোনো দরকার নেই। সে মিষ্টি বানাতে তোমাকে সাহায্য করতে পারে। পাঠশালা যাবে তারাই যাদের অনেক অর্থ আছে। তুমি তো গরিব মানুষ, তোমার ছেলে কেন পাঠশালায় যাবে? আমি এখন আসি। তোমার সাথে কথা বলে শুধু শুধু সময়টাই নষ্ট হলো। পাঁচু আবারও মিষ্টির হাঁড়ি নিয়ে হাঁটতে শুরু করলো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? হাঁটতে হাঁটতে শরীরটা ক্লান্ত হয়ে গেল, একটু জল বাতাসে দাও তো। আর জল বাতাসা, এই দিকের খবর রাখো। কি হয়েছে? মালতী, তার ছেলে হীরক তাকে পাঠশালায় পাঠাচ্ছে। আমাদের ছেলেও পাঠশালায় যাচ্ছে। একবার ভেবে দেখেছো কি বিষয়টা? তা ভেবেছি, পাঠশালা তো শুধু ধনী মানুষের জন্য। সকলে যদি পাঠশালা যায়, মিষ্টি বানাবে কে? আর আমাদের দাসত্বই বা কে করবে? তার মিষ্টির ব্যবসা বন্ধ করে দিলে টাকার অভাবে আর ছেলেকে পাঠশালাতে পাঠাতে পারবে না। কিন্তু কি করে তার মিষ্টির দোকান বন্ধ করব? তুমি এক কাজ করো, পাঁচুর পাশে তুমি একটা বড় মিষ্টির দোকান দাও, তাহলে তার কাছে আর কেউ মিষ্টি কিনতে যাবে না। ঠিক বলেছ গিন্নি, আমি সব ব্যবস্থা করতেছি। এই মিষ্টি নিয়ে যাও, মিষ্টি সুস্বাদু নরম তুলতুলে মিষ্টি নিয়ে যাও। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ও ভাইরা, ও বোনেরা, চলে এসো, তাড়াতাড়ি চলে এসো, গরম গরম মিষ্টি নিয়ে যাও। পাচুদা, আমাকে মিষ্টি দাও তো। তোমার মিষ্টি খেতে যেমন সুস্বাদু তেমনি নরম। আমার গিন্নি, ছেলে সবাই তোমার মিষ্টির ভক্ত। দাও দাও, তাড়াতাড়ি দাও তো। আমাকেও দাও তো। আমি আগে বলেছি, তাই আগে আমি পাবো। দোকান কারো বাপ দাদার না, মিষ্টি আমি আগে নেব। কি রে, তোর এত বড় সাহস? আমার মুখে মুখে তর্ক করতেছিস? কিছুদিন আগে তো পান বিক্রি করেছিলে, মনে নেই? কিছু টাকা পেয়ে মানুষকে মানুষ মনে হয় না? কি বললি? আমি পান বিক্রি করি? তবে রে। হারান আর কানাই মারামারি শুরু করে। এই, তোরা থাম থাম, আমি তোদের দুজনকেই মিষ্টি দেব। এইবার লক্ষ্মী সোনার মতো মারামারি বন্ধ কর দেখি।
আজ পাঁচুর জন্য বেঁচে গেলি। দুজনে শান্ত হও, দুজনকে মিষ্টি দিচ্ছি। পাঁচু দুইজনকেই মিষ্টি দেয়। তারা মিষ্টি নিয়ে ঘরে ফিরে যায়। আজ সারা দিনে অনেক মিষ্টি বিক্রি করেছি, কাল আবার আসবো। এখন ঘরে ফিরে যাই। মা, মা, আমি মাছ দিয়ে ভাত খাবো। কতদিন মাছ দিয়ে ভাত খাই না। বাবাকে বাজার থেকে মাছ কিনে আনতে বলো। আমি মাছ ছাড়া ভাতই খাবো না। এখন এইগুলো দিয়ে খেয়ে নাও, কাল তোমার বাবা তোমার জন্য মাছ কিনে নিয়ে আসবে। ঠিক আছে মা। পাচুদা, ও পাচুদা, ঘরে আছো? কে ডাকে? যাই তো দেখি। ওই দিকের খবর কোনো রেখেছো? কিসের খবরের কথা বলছো তুমি হারান? আসার সময় দেখে এলাম হাড়ি ভর্তি মিষ্টি গরুর গাড়িতে তুলছে নগেন দাদা। সে কি রে, এখন কি নগেন দাদাও মিষ্টির দোকান খুলবে? তাই তো দেখে এলাম। মিষ্টি বিক্রি করে সংসারটা চলে, ছেলেটা পাঠশালাতে যায়। মিষ্টির দোকান বন্ধ হয়ে গেলে চলবো কি করে? আর ছেলেটা পাঠশালায় বা যাবে কি করে? দেখো তুমি কি করবে, আমি চললাম। এখন আমাদের কি হবে গো? ছেলেটা কি আর পড়াশোনা করতে পারবে না? মাথার ওপরে আল্লাহ আছেন, তিনি কোনো না কোনো একটা ব্যবস্থা করবেন। মিষ্টির হাড়িটা বের করে নিয়ে আসো, বাজারে যেতে হবে। মালতী ঘর থেকে মিষ্টির হাড়ি বের করে। আমি চললাম, তুমি সাবধানে থাকিও। গরুর গাড়ি মিষ্টির হাড়ি দিয়ে ভর্তি করা হয়ে গেছে, এখন শুধু যাবার পালা। গিন্নি, আমি চললাম। এই যা যা, হুস হুস। ধীরে ধীরে চল, ধীরে ধীরে চল, না হলে যে মিষ্টির হাড়িগুলো ভেঙে যাবে। এইবার পাঁচু হারে হারে বুঝবে আমার সাথে প্রতিযোগিতা করা। এখন থেকে পাঁচুর মিষ্টি আর কেউ কিনবেও না, সকলে আমার মিষ্টি কিনবে। পাঁচু মিষ্টি বিক্রি করতে না পারলে অভাবে পড়ে ছেলেটাকে আর লেখাপড়া করাতে পারবে না। এই মিষ্টি নিয়ে যাও, মিষ্টি, গরম গরম মিষ্টি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। গরুর গাড়ি নিয়ে নগেন আসে। পাঁচু, তুমি তোমার মিষ্টি ঘরে নিয়ে যাও। তোমার থেকে আর কেউ মিষ্টি কিনবে না। দেখতে পাচ্ছ না আমার গরুর গাড়িতে হাড়ি ভর্তি মিষ্টি? নগেন দাদা, নগেন দাদা, আমাকে এক হাড়ির মিষ্টি দাও তো, খেয়ে দেখি। এই নাও কানাই মিষ্টি। এ তো অমৃত, সবাই এসো, নগেন দাদার মিষ্টি নিয়ে যাও। কি বলিস রে কানাই, আমাকে এক হাড়ি মিষ্টি দাও তো দেখি নগেন দাদা। এই নাও। বাহ বাহ, খুব মজা। পাঁচু, এইভাবে বাজারে মিষ্টির হাড়ি নিয়ে বসে না থেকে ঘরে গিয়ে মাছি মারো। তোমার মিষ্টি কেউ কিনবেও না, খামোখা সময় নষ্ট করে কি লাভ? হায় আল্লাহ, এ কোন বিপদে পড়লাম। আজকে যে একটাও মিষ্টি বিক্রি হলো না, ঘরে আনাজ পাতি কিচ্ছু নেই। এখন কি করি? ঘরে ফিরে যাওয়া ছাড়া তো কোনো উপায়ও নেই। যাই, আজকে ঘরে ফিরে যাই, কাল না হলে অন্য কোনো ব্যবস্থা করব। ছেলেটা না খেয়ে ঘুমিয়ে পড়লো। মানুষটা যে সেই সকালবেলা গেছে, ফেরার নাম নেই। হে আল্লাহ, সকল বিপদ আপদ দূর করো। কি গো, এত দেরি হলো কেন? আমাদের সর্বনাশ হয়ে গেছে গিন্নি, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আজ সারা দিনে একটাও মিষ্টি বিক্রি হয়নি। সকলে নগেন দাদার মিষ্টি কিনেছে। কিভাবে যে সংসারটা চলবে? ছেলেটা যে না খেয়ে ঘুমিয়ে পড়েছে, ঘরে কোনো আনাজপাতি নেই। জানি না গো, কাল একবার বনের দিকে যেতে হবে। কেন গো, মিষ্টি নিয়ে যাবে না বুঝি? মিষ্টি আর বিক্রি হবে না,
তাই ঠিক করেছি কাল থেকে বনে গিয়ে কাঠ কাটবো। আজকে রাতটুকু কোনো রকমে কাটিয়ে দাও। গিন্নি, আমি চললাম, তুমি খোকাকে দেখে রাখিও। আজ বনের গভীরে যাব। ছেলেটা মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য বায়না ধরেছে। আজ অনেকগুলো কাঠ কেটে বাজার থেকে মাছ আনাজপাতি কিনে নিয়ে যাব। এবার বাঁচুর খুব শিক্ষা হয়েছে, এবার না খেয়ে মরবে। এতদিন পর একটা কাজের মতো কাজ করেছো। পাঁচুর ছেলে টাকার অভাবে আর পাঠশালায় যেতেও পারবে না। আজ বা কাল আমাদের বাড়ির চাকরি হবে। আমাদের বাজারটা, আমাদের ঘর পরিষ্কার করবে, সব পরিষ্কার করবে। একেবারে ঠিক কথা বলেছ গিন্নি। অনেকক্ষণ ধরে তো কাঠ কাটলাম, মাথাটা কেমন যেন ঘুরছে। যাই যাই ওই গাছটার কাছে একটু বিশ্রাম নেই। সেই সকালে গেছে মানুষটি কাঠ কাটতে, এখনো ফেরার নাম নেই। প্রায় তো সন্ধ্যা হয়ে গেছে। এখন আমি কি করব? একবার নগেন দাদার বাড়িতে যাই, যদি কোনো সাহায্য পাই। মালতী নগেনের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কাল থেকে আরো বেশি মিষ্টি নিয়ে যাব বাজারে, আমাদের আরো ধনী হতে হবে। একবারে ঠিক বলেছ। এখন তো আর পাঁচু মিষ্টি বিক্রি করবে না, তাই সকলকে বাধ্য হয়ে আমাদের মিষ্টি কিনতে হবে। তাই দাম বেশি রাখতে হবে। নগেন দাদা, ও নগেন দাদা, ঘরে আছেন? দয়া করে একটু বাইরে আসেন তো। কে কে ভেতরে এসো। আমি গো, আমি মালতী। কি মনে করে হঠাৎ আমার বাড়িতে? ছেলেটাকে দিয়ে নিশ্চয়ই আমার বাড়িতে কাজ করাতে চাচ্ছ। তোমার ছেলেকে কাল থেকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিও, আমাদের বাড়ির কাজগুলো না হয় করে দেবে। তুমি যা ভাবছো সেটা নয়। তোমার পাঁচু দাদা এখনো ঘরে ফেরেনি, ছেলেটা না খেয়ে আছে। যদি কোনো সাহায্য করতে পারো খুব ভালো হয়। সাহায্য সহযোগিতা করতে পারবো না, তুমি এখান থেকে যাও তো, যত সব আপদ। মালতী কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। ঠিক হয়েছে, একেবারে ঠিক হয়েছে। ছেলেকে নাকি বড় ডাক্তার বানাবে, যত সব। গিন্নি, কোথায় গেলে গো? মাছ মাংস ভালো কিছু কিনতে পারলাম না, কোনো রকম মুড়ি খেয়ে আজকে রাতটুকু কাটাতে হবে। কাঠগুলো তো সব বিক্রি করতে পারলাম না। এইভাবে আর কতদিন চলবে? ছেলেটা যতদিন না মানুষের মতো মানুষ হচ্ছে, ততদিন আমাদের সংগ্রাম করতে হবে। এইভাবে দিন কেটে রাত আসে, মাস কেটে বছর পার হয়। পাঁচুর ছেলে লেখাপড়া শেষ করে ডাক্তার হয়েছে। আজ আমার মনের আশা পূরণ হয়েছে। আমাদের গ্রামে কোনো ডাক্তার নেই, ছেলেটা আমাদের গায়ে ডাক্তারি করবে। কি বলো তুমি? সেটাই তো ভালো হবে, গরিব দুঃখী মানুষের সেবা করতে পারবে। ও বাবা গো, মরে গেলাম গো, আমি বুঝি আর বাঁচবো না। হায় হায়, কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, তোমাদের নগেন দাদা কেমন করছে? গিন্নি, তাড়াতাড়ি পাঁচুর ছেলেকে নিয়ে আসো, সে ছাড়া তো আমাদের গায়ে কোনো ডাক্তার নেই। আমি লোক পাঠিয়েছি, সে এক্ষুনি চলে আসবে। ওই তো পাঁচুর ছেলে হীরক চলে এসেছে। কি হয়েছে কাকা? হঠাৎ করে পেট ব্যথা, মাথা ঘোরা শুরু করে। এই ওষুধগুলো লিখে দিলাম, এগুলো খেলে সব ঠিক হয়ে যাবে। হীরকের ওষুধ খেয়ে নগেন সুস্থ হয়ে ওঠে। গিন্নি, আমি এক্ষুনি পাঁচুর বাড়ি যাব। কেন গো? এই তো কিছুদিন আগে সুস্থ হয়ে উঠলে, এখন তো তোমার বিশ্রামের প্রয়োজন। জীবনে অনেক ভুল করেছি, পাঁচুকে কত অপমান করেছি। আজ পাঁচুর ছেলে আমার জীবন বাঁচালো, তাই পাঁচুর কাছে ক্ষমা চাইতে যাচ্ছি। আমিও যাব। নগেন আর রূপা পাঁচুর বাড়িতে গিয়ে তাদের কাছে ক্ষমা চায়।